জাপানের প্রাচীন রাজধানী কিয়োটোতে শুরু হচ্ছে এক ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী। বায়োভর্টেক্স নামের এই প্রদর্শনীটি বিশ্বজুড়ে দর্শনার্থীদের জন্য এক নতুন ধরনের অভিজ্ঞতা নিয়ে এসেছে। এই প্রদর্শনীটির লক্ষ্য হল দর্শক ও শিল্পের মধ্যকার চিরচিরায়ত সীমারেখাটিকে মুছে ফেলা। টিম ল্যাব নামের শিল্পগোষ্ঠী এই প্রদর্শনী আয়োজন করেছে। প্রযুক্তি ও শিল্প মিলে দর্শকদের এক অভিনব অভিজ্ঞতা দেওয়ার জন্য তারা বিশ্বজুড়ে সুপরিচিত। এই প্রদর্শনীতে 50টিরও বেশি ডিজিটাল শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে, যা ছড়িয়ে রয়েছে প্রায় 1,07,639 বর্গফুট এলাকা জুড়ে। ছোট শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত নানা বয়সের দর্শক ভিড় জমাচ্ছেন এই অনন্য প্রদর্শনীতে। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হল মরফিং কন্টিনিউম, যেখানে অসংখ্য আলোকিত গোলক ভেসে থাকে চারপাশে, আর বিশাল এক ভাস্কর্য মাটির নিচ থেকে উঠে আকাশে ভেসে বেড়ায়। এছাড়া এখানে দর্শকেরা বিশাল বিশাল বেলুন ও বুদবুদের সঙ্গেও খেলতে পারে। টিম ল্যাবের প্রতিষ্ঠাতা তোশিইউকি ইনোকে বলেন, দর্শক ও ভাস্কর্যের সীমারেখা বিলীন হয়ে যায়। এটি এমন এক অভিজ্ঞতা যা মানবজাতির তৈরি কোনো বস্তুগত শিল্পকে ছাড়িয়ে যায়। এটি আমাদের ইন্দ্রিয়ের পরিধি প্রসারিত করে। দর্শকেরাও জানিয়েছেন, প্রদর্শনী তাদের আবেগ ও শারীরিক অনুভূতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। নেদারল্যান্ডসের 25 বছর বয়সী পর্যটক দিমিত্রি ভ্যান বলেন, অসাধারণ, এটি শুধু চোখে নয়, পুরো শরীর ও মনকেও ডুবিয়ে দিয়েছে। I went to a couple other team labs, one in Tokyo, two in Tokyo actually, one in Osaka. 2001 সালে শিল্পী, প্রকৌশলী ও স্থপতিদের সমন্বয়ে গঠিত টিমস ল্যাব এখন বিশ্বজুড়ে পরিচিত নাম। জাপানের বাইরেও নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও জেদ্দায় তাদের প্রদর্শনী চলছে, যা বছরে লাখো দর্শক আকর্ষণ করে। আর এই নতুন প্রদর্শনী প্রযুক্তি, প্রকৃতি ও মানব ইন্দ্রিয় মিলেমিশে তৈরি করছে এক সম্পূর্ণ নতুন শিল্প জগৎ।